ন্যাশনাল স্টেডিয়ামে হঠাৎ করে ফুটবল ম্যাচ, তবে এটা কোনো ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ নয় কিংবা কোনো পেশাদার ফুটবল ম্যাচও নয়। এখানে খেলেছেন উপদেষ্টারা এবং তারা বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে এই প্রীতি ম্যাচটা খেলেছেন, যেই ম্যাচে অবশ্য 0-3 গোলে হেরে গেছেন উপদেষ্টারা। এখানে 3 জন উপদেষ্টা খেলেছেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, 3 উপদেষ্টাকে আমরা দেখেছি। এবং তারা যে ম্যাচটা খেলেছেন এটা এর আগেও একটা ম্যাচ তারা খেলেছেন এবং সেই ম্যাচে অবশ্য তারা জিতেছিলেন। আজকের এই ম্যাচে তারা হেরে গেছেন 0-3 গোলে এবং ম্যাচ হারার পরে 2 জন উপদেষ্টা তারা ব্যাখ্যা দিয়েছেন আসলে কী কারণে হেরেছেন। এবং আরেকটা ম্যাচ ডিসেম্বরে হওয়ার কথা এবং সেই ম্যাচে তারা জিতে সিরিজটা জিততে চান। ডিপ্লোমেটদের সাথে যে প্রথম ম্যাচ ছিল সেই ম্যাচে অ্যাডভাইজারদের যে টিম ছিল সেটা জিতেছিল। আজকে ডিপ্লোমেটটা জিতেছে কারণ আমরা এটা খুবই লাইটলি নিয়েছিলাম। আমাদের টিমের যে নিয়মিত প্লেয়ারদের মধ্যে 3 জন অনুপস্থিত ছিল। আমরা কোনো প্র্যাকটিসই করি নাই, আর ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্রচণ্ড প্র্যাকটিস করে এসেছে। তো থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে, ইনশাআল্লাহ থার্ড ম্যাচে আমরা জিতবো। ডিপ্লোমেটদের সাথে আমাদের এই আয়োজনটা অনেকে বলতে পারে যে কেন, এটা হচ্ছে আমাদের এক তো কূটনৈতিক সম্পর্ক সুন্দর করা, সরকারের সাথে ডিপ্লোমেটদের কূটনীতিকদের একটা অফিস ওয়ার্কের বাইরেও, বাইল্যাটারাল মিটিংয়ের বাইরেও বাইল্যাটারাল গেম আর কি, এবং এর বাইরেও এটা একটা নিয়মিত শরীরচর্চার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগের ম্যাচ এইখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম। এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না, আপনারা জানেন, এখন কাজের চাপ সব কিছু মিলে, এবং ওরা আগের ম্যাচ হারার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসছে। এবার আমেরিকানদেরকে আনেনি কারণ ওরা ফুটবল পারে না, ওরা সকার প্লেয়ার। তো এবার সব ফুটবল খেলুড়ে ইউরোপিয়ানরা আপনারা দেখেছেন যে খুব ভালো খেলেছে। আমরা আশা করি যে লাস্ট এবং ডিসাইডার ম্যাচে আমরা জিতবো। ম্যাচটা বেশ উপভোগ্য ছিল এবং যারা খেলেছেন তারা এনজয় করেছেন, যেটা দেখে মনে হয়েছে আমাদের কাছে। ম্যাচ শেষে অবশ্য কথা বলেছেন, ম্যাচ নিয়ে কথা বলেছেন এবং এছাড়াও সাম্প্রতিক বেশ কিছু ইস্যু নিয়েও কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং সাম্প্রতিক যে সমস্যাটা হয়েছে, 2টা ফেডারেশনের মধ্যে একটা ক্ল্যাশ ভ্যানু নিয়ে। আর্চারি ফেডারেশনের একটা ইন্টারন্যাশনাল আর্চারি টুর্নামেন্ট রয়েছে যেখানে অনেকগুলো দেশ পার্টিসিপেট করছে এবং বাংলাদেশে আর্চারির ইতিহাসে এটাই সবচেয়ে বড় আয়োজন, ইন্টারন্যাশনাল আয়োজন, এবং সেটা গত বছরই তারা বিট করে পেয়েছিল এই আয়োজনটা ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের কাছ থেকে। সেই আয়োজনটা ন্যাশনাল স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল। আবার একই সময়ে সামনে ইন্ডিয়ার সাথে আপনারা জানেন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, তার আগে আফগানিস্তানের সাথে একটা প্রীতি ম্যাচের কথা রয়েছে একই ভ্যানুতে, এবং সেই সময়ে আর্চারির সেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে হওয়ার কথা। সব কিছু মিলিয়ে ফুটবল ফেডারেশন আসলে মাঠটা ওই সময় অন্য ফেডারেশনকে ব্যবহার করতে দিতে পারছে না, কারণ ব্র্যান্ডিং ইস্যু আছে, মাঠটা তৈরি করার ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে। সুতরাং আর্চারির যেই টুর্নামেন্টটা এখানে হওয়ার কথা ছিল ন্যাশনাল স্টেডিয়ামে, সেটা আর এখানে করা সম্ভব হচ্ছে না। বিকল্প ভ্যানু খোঁজার কথা বলেছেন উপদেষ্টা। এবং একই সাথে ফুটবল ফেডারেশনের যে নতুন কমিটি, যে ইলেকশন করে যারা এসেছিলেন দায়িত্বে, তাদের 1 বছর মেয়াদ পূর্ণ হয়েছে। তারা আসলে কতটুকু সফল বা কতটুকু কাজ করতে পেরেছে এই 1 বছরে, সেটাও উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল। এবং তিনি যেটা জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত বেশ কিছু বিষয় তার নজরে এসেছে, যেমন আগের মতো ফুটবল ক্রেজ ফিরেছে, গ্যালারি ভর্তি দর্শক থাকে, মানুষের ভালোবাসা ফুটবলের প্রতি নতুন করে তৈরি হয়েছে, সেই বিষয়গুলোর প্রশংসা তিনি করেছেন। আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি, কারণ এখানে আমাদের একই সাথে সেই সময়েই ভারতের সাথে ম্যাচ আছে এবং গ্রানাডার সাথে ফুটবল ম্যাচ আছে। তো সেগুলো আমরা এই স্টেডিয়াম করবো, এবং আর্চারিটা আমরা অন্য কোনো ভেন্যুতে আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা এখনও সম্ভাব্যতা যাচাই করছি যে কোথায় কোথায় করা যেতে পারে, তো সেটা দেখে বেস্ট পসিবল জায়গাটাতে আমরা করার চেষ্টা করব। যেহেতু এখানে ফুটবল ম্যাচ আছে, যে কারণে আমরা এখানে করতে পারছি না, হলে এটাই বেস্ট প্লেস হতো আর কি। আসলে ফুটবল যেই পর্যায়ে ছিল সেখান থেকে 1 বছরে খুব বেশি যাচাই করার আসলে সুযোগ নেই। তারপরেও 1 বছর আগে আমরা কোথায় ছিলাম আর 1 বছর পরে কোথায় আছি, এটা যদি আপনারা একটু রিভিউ করেন তাহলে বুঝতে পারবেন। আমি মনে করি যে বাফুফে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ফুটবলে আমরা 90s যে ক্রেজ, আর্লি এই সেঞ্চুরির যে আর্লি টাইমের যে ক্রেজ, সেটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন গ্যালারি ভর্তি মানুষ থাকে এবং বাইরেও থাকে, ঢুকতে পারে না এরকম। এবং সব কিছু মিলিয়ে আসলে তারা যেটা বলার চেষ্টা করলেন যে আসলে কূটনীতিকদের সাথে তারা এই ধরনের প্রীতি ম্যাচ খেলে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের যে বিষয়টা, সেইটাতে আসলে তারা ফোকাস করতে চান এবং সেটাতে উন্নতি হবে, সেটা সম্পর্ক বাড়বে, সেই বিষয়গুলোকে তারা কাজে লাগাতে চান। তেমনটাই কিন্তু আসলে উপদেষ্টারা জানিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.